ইসলাম, মক্কা শরীফে গেলে ইসলাম। এরকম মসজিদ, মাদ্রাসা, মক্কা শরীফ, মিলাদ শরীফ, দুরুদ শরীফ মনে করে এর মধ্যেই হলো ইসলাম সীমাবদ্ধ। এরকম বহু মানুষ। এই জন্য ওই সমস্ত মানুষের দেখা যাবে যে আপনি যদি মসজিদের ভিতরে সামাজিক কোনো বিষয়ে ইসলামী বিধিবিধানের আলোচনা করেন, অনেক সময় তারা প্রশ্ন তুলে যে মসজিদ এটা তো আল্লাহর ইবাদতের জায়গা, এখানে এই সমস্ত আলোচনা কেন? অর্থাৎ তার বুঝটা হইল যে ইসলাম খুব সংক্ষিপ্ত গুটি কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, আর জীবনের একটা ব্যাপক পরিসর আমি আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার চাকরি বাকরিতে, আমার ক্ষেত খামারে, আমার বিবাহ শাদীতে, আমার যে কোনো মুআমালাতের ক্ষেত্রে সেখানেও ইসলামের বিধান আছে। সেইখানেও ইসলামকে অনুসরণ করতে হবে। প্রকৃত মুসলমান হিসেবে পরিগণিত হতে হলে আমাদের এই সমাজের অনেক নামের মুসলমান এমন আছে যে যারা এইগুলা সম্পর্কে মোটেই ওয়াকিফ নয়, তারা ভুল একটা বুঝের শিকার। অতএব আমাদের মধ্যে ইসলামের, আল্লাহ তো বলতেছেন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে দাখিল হও। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হইতে হলে পরিপূর্ণ ইসলাম তো আমাকে আগে জানতে হবে, পরিপূর্ণ ইসলাম আমাকে শিখতে হবে, তারপরে হইল পরিপূর্ণ ইসলাম নিজের জীবনে গ্রহণ করা। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার প্রশ্ন তারপরে আসবে। আজকে এই ব্যাপারটাই আমাদের অনেক মুসলমানদের মধ্যে এই ব্যাপারে অনেক ভুল বুঝের, ভুল জানার ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি। ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র মনোনীত ধর্ম। এই জায়গাটাও আজকে আমাদের সমাজে এমন ফেরকাও আছে, এমন গ্রুপও আছে যে যারা এই কথা মনে করে যে পৃথিবীতে যে সকল ধর্ম আছে প্রচলিত, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে সকল ধর্ম আছে, যে কোনো ধর্ম পালনের মধ্য দিয়া সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, সে জান্নাতের অধিকারী হতে পারবে, সে মুক্তি পেতে পারবে, এরকম বিশ্বাস করেওয়ালা ফেরকাও কিন্তু আমাদের বাংলাদেশে আছে। কি বলেন? কেউ যদি এরকম বিশ্বাস করে সে মুমিন থাকবে? সে তো মুমিন থাকবে না। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের গুরুত্বপূর্ণ মুহূর্তে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার খুব অল্প আগ মুহূর্তে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বিদায় হজ আমরা কম বেশি অনেকেই জানি যে বিদায় হজ হয়েছিল কত হিজরিতে? কত হিজরিতে? আরে মুসলমানদের তো এতটুকু জানা থাকা দরকার, আল্লাহ রসুলের বিদায় হজ, বিদায় হজের ভাষণ, এগুলো তো সব ঐতিহাসিক। এগুলোর মধ্যে আল্লাহ রসুল কিয়ামত পর্যন্তের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিধিবিধান তিনি উম্মতের সামনে পেশ করে গেছেন।